আমাদের আর কোনো কেউ পথ নেই। আচ্ছা, কান্নাকান্নি করছেন কেন? জমি জায়গা কিচ্ছু নেই, কি করে চালাবো? আচ্ছা, আমরা বুঝতে পারছি কাকিমা, কান্নাকাটি করবেন না, একদম কান্নাকাটি করবে না। আমরা এসছি, আমরা যতটা পারবো আমরা সাহায্য করবো, ঠিক আছে? আমি আপনার মেয়েকে কথা দিয়েছি, আমরা যতটা পারবো সাহায্য করবো, ঠিক আছে? কান্নাকাটি করবেন না। বাস চলে এসছি, দেখি হয়তো আজকের একটু। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা আছে। বাড়িতে কেউ আছো? হ্যাঁ, বাইরে আসেন। কেমন আছিস? ভালো আছি। আচ্ছা, ভালো আছিস? আচ্ছা, রান্না পড়ে নে, রান্না পড়ে নে। এই বাড়িটা? এই কাকাটা মনে হচ্ছে শুয়ে রয়েছে, দেখো দেখো, এই এখানে এসো। এই বাড়ি, এই কাকাটা মনে হয়। আচ্ছা, একটু কথা বলে নেই, তারপর আমি ভেতরে যাচ্ছি। কেমন আছিস বল? ভালো আছি, তোমরা কেমন আছো? এই ভালো আছি। আজকে এসছি, খুশি তো? হ্যাঁ খুশি? আসো বললাম তো। খুশি। একটু বাইরে আয়, ভেতরে একটু অন্ধকার তো, বাইরেটা একটু একটু কথা বলে নেই। মা কোথায় তোর? ঘরের মধ্যে। ঘরেতে আছে? ডাক ডাক ডাকো মাসিমাকে, ডাকো। ডাক। আজকের একটু সত্যি শান্তি পাবো যেহেতু। ভালো আছেন কাকিমা? আছি। বাইরে আসেন একটু। মাসিমা ভালো আছেন তো? হ্যাঁ আছি বাবা। আপনার মেয়ে আমার সাথে কি করেছে জানেন তো? হ্যাঁ বলুন। জানেন? হ্যাঁ জানি। কি জানেন বলেন তো? বলেছেন, দিদি বলেছেন মাকে? মা জানে? না সেরকম একটা বলিনি, অল্প বলেছি। অল্প বলেছিস? আচ্ছা, সব বিষয় বাদ দাও। হ্যাঁ, ওইসব কথা আমি বাদ দিই। যাও, শরীর খারাপ নাকি কাকিমা? আচ্ছা, আমার এবার শরীর খারাপ। দেখে তো মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে একটু আমাদেরকে বলবেন, ঠিক আছে? আমি প্যারালিস হয়েছিল, স্ট্রোক হয়েছিল, তা ওই ডাক্তার দেখে দেখে কোনো রকম রাখি, ওইরকম করে খাওয়াই, ওরকম তাই হাঁটতে পারে না। মানে আপনার স্বামী কাকাকে, তাই তো? চালতে। আচ্ছা, তুই এর পাশে দাঁড়া। আপনাদের ঘরের গার্জেন কে? ঘরের গার্জেন এখন কেউ নেই, আমি আছি, আর কি আছে বলুন? এটা 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 মেয়ে, বড় মেয়ে? হ্যাঁ। আচ্ছা, ছেলে দুটো কোথায়? ছেলে দুটো কোন দিন খেলা করতে গেছে। আচ্ছা, কাকু ওই ওই কাকু শুয়ে আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কত বছর নাগাদ ওরম ভাবে পড়ে আছে? না তো 10-12 বছর এখন। 10-12 বছর? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আরতি সর্দার। একটু ক্যামেরার দিকে তাকিয়ে বললে ভালো দিকে হতো। তাকিয়ে। নাম কি আপনার? আরতি সর্দার। আরতি সর্দার। হ্যাঁ। আর কাকার নাম? কাকার নাম শুকলাল সর্দার। শুকলাল। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আর তোর নাম? আমার নাম বিদ্যা সর্দার। বিদ্যা। আচ্ছা, কয় ভাই বোনি তোরা? আমরা 4 ভাই বোন, আমি বড়। 4 ভাই বোনি, তুই বড়। একটু পাশে এসে দাঁড়ানো, অত দূরে যাচ্ছিস কেন? লজ্জা পাচ্ছেন নাকি আমরা এসছি বলে? না না, এমন কোনো ব্যাপার না। তাহলে ওরা তুমি সাইডে চলে যাচ্ছিস? আমরা এসে খুশি হয়েছিস তো? খুশি হয়েছিস? আচ্ছা, কি অসুবিধা হচ্ছে, বাবার কি প্রবলেম, কত কি খরচা হবে একটু আমাদেরকে বলবেন, ঠিক আছে? আমরা সেটুকু জানতে এসেছি। হ্যাঁ, কি হয়েছিল কাকিমা, আপনি বলবেন না আপনার মেয়ে বলবে? আচ্ছা, আপনি বলেন, ও দিব্যার কথা বাদ দেন, আপনি বলেন। বলবো? হ্যাঁ, আপনি বলেন। প্রথম লোকের অনেক দিনের আগে, 10-12 বছরের আগে বললো কি, সকালবেলা উঠে দেখি না, বলছে কি তো বলে, আমি বলি কি হয়েছে, বলে কি মুখ বন্ধ হয়ে গেছে। মুখটা? হ্যাঁ বন্ধ হয়ে গেছে, প্যারালিসিসের মতন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্ট্রোক চাকার তার সাথে। আচ্ছা তখন বললো কি, আমি তখন মেয়েকে ডাকলাম, বললাম কি তোমার বাবার এইরকম। আচ্ছা, তখন 700 টাকা ডাক্তার দেখালো, আজকের ডাক্তার দেখালো, কালকে তো সুস্থ হবে। কে ডাক্তারটা কে দেখিয়েছে? আমার বড় খুকি, মানে এই দিব্যা? হ্যাঁ। ও আচ্ছা, মানে এই সংসারের দায়িত্ব সম্পূর্ণ হ্যাঁ। আপনার এই মেয়ে নেয়? হ্যাঁ। মানে আপনার মেয়ে করে কি? করে কি, ওই এখন আর কোনো কাজ নেই, এই ঘুরে বেড়াই। এখন কোনো কাজ কাম কিছু নেই, তাই তো? আচ্ছা, নেই আর এখন সংসারটা কিভাবে চলে? চলে ওইরকম কোনো ওই আইলা। আপনার যে দুটো ছেলে আছে বললেন? ছেলে দুটো আছে, ওই তো ছোট ছোট ছেলে। তারা কোথায়? তারা খেলা করতে গেছে পন্ডিত। ও আচ্ছা, তারা এখন সংসার ধর্মের কিছু জানে না? না। আচ্ছা, আর একটা মেয়ে আছে, সে কোথায়? সে মেয়ে লাভ ম্যারেজ করে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? চলে গেছে, তাই তো? চলে গেছে। আচ্ছা, তার কথা বাদ দিলাম। এই ঘর, তাই তো? হ্যাঁ, এই ঘর ভিবস। আজকের এসছি মূলত দিব্যা, তোমরা ভিডিও দেখেছো, অনেক ভিডিও দেখেছো, অনেক মানে কমেন্ট করেছো উল্টো পাল্টা। আমাদের আর কোনো কেউ পথ নেই। আচ্ছা, কান্নাকান্নি করছেন কেন? জমি জায়গা কিচ্ছু নেই, কি করে চালাবো?
আচ্ছা আমরা বুঝতে পারছি কাকিমা, কান্নাকাটি করবেন না, একদম কান্নাকাটি করবে না। আমরা এসছি, আমরা যতটা পারবো আমরা সাহায্য করবো, ঠিক আছে? আমি আপনার মেয়েকে কথা দিয়েছি, আমরা যতটা পারবো সাহায্য করবো, ঠিক আছে? কান্নাকাটি করবেন না, একদম কান্নাকাটি করবেন না। আমরা যতটা পারবো এসছি মানে আমরা সাহায্য করব। আর আমার অডিয়েন্সকে আমরা একটা কথা বলছি, প্লিজ তোমাদের কাছে একটা হাত জোর করে বলছি, এই অসহায় ফ্যামিলিদের পাশে একটু দাঁড়াও, দাঁড়ানোর চেষ্টা করি। আচ্ছা দিব্যা, পারবে পার দিয়ে দেবে। আচ্ছা শোন, তোর বাবার সাথে একটু আমার দেখা করা, তোর বাবার সাথে একটু কথা বলাবো। বাবা কথা বলতে পারে না, কথা বলতে পারে না, চিনতে পারে না, মানে আমি কথা বলতে পারি না, চিনতেই পারে না কারাই। অন্ধকার তো, ভেতরে আলো নেই। বন্ধ করে বলতে গেলে কাকা ভালো আছেন? ভালো আছে। ও আচ্ছা, কি অবস্থা, এইরকম অবস্থা হবে। দাঁড়াতেও পারে না, না, শুধু মানে 24 ঘন্টা বসে থাকে শুধু। 24 ঘন্টা বসে থাকে। আর শুয়ে থাকলে কাত হতে পারে না কিছু। মানে একভাবে শুই, একভাবে থাকে, মানে এই 10 বছর ধরে এরকম। মানে এই ঘরের ভিতরে আপনারা থাকেন, মানে কজন বললেন? 5 জন। হ্যাঁ, 5 জন এতটুকুই ঘরের ভিতরে থাকেন। আর ঘর বাড়ির অবস্থা দেখো। কি রান্না হয়েছে আজকে রে? কলা আর ওই আলু রান্না করেছি আর কি। কলা আলু। হ্যাঁ, আচ্ছা আমি একটু কি চারদিকে ঘুরে ঘাড়ে দেখতে পারি? হ্যাঁ, দেখো। আচ্ছা দিব্যা এখানে আয়, যা। এখানে আয়, একটু ওখান থেকে সবকিছু আমাকে দেখা। খুব তো আমাকে জ্বালিয়েছিস, আজকে এসছি তোদের পাশে দাঁড়ানোর জন্য, ঠিক আছে? আমাকে নেক্সট টাইমে আর জ্বালাবি না, ঠিক আছে তো? আজকে আমি এসছি, আমি কথা দিচ্ছি বড় ভাই হিসেবে, আমি কথা দিচ্ছি আমি যতটা পারবো সাহায্য করবো, ঠিক আছে? কি রান্না হচ্ছে একটু দেখি, আমার অডিয়েন্সকে দেখাতে হবে। এই যে কলা আলু রান্না করেছি। এই রান্না হয়েছে? ও আচ্ছা, আর ভাত কই কই? এই রান্না হয়েছে? ও আচ্ছা, এই কলা, শুধু কলা আর ওই ভাত, আর কিছু রান্না হয়নি? না। এই কে সারাদিন? হ্যাঁ। কি অবস্থা দেখো বস, এত অসহায় হলে থাকে না। আমরা তো প্রথমে বুঝতে পারিনি এই অবস্থা। আমি তো ভেবেছি মানে এই মহিলা আমাকে ফাঁসানোর জন্য এরকমই করছিল। আচ্ছা কাকিমা একটু বাইরে আসেন। আপনি হয়তো জানেন না আপনার মেয়ে আমাদের সাথে কি করেছে না করেছে, যাক ওই বিষয়ে আমি কিছু বলবো না। এসব কথা বাদ দাও। হ্যাঁ ওই বিষয়ে আমি বলবো না। আপনার মেয়ে আমাদেরকে ডেকেছে, যে আমরা বলেছি, অনেক রিকোয়েস্ট করেছি, তারপরে দিব্যা আমাকে বলেছে যে আমার বাবার এরকমই শরীর খারাপ, ডাক্তার দেখানে টাকা নেই, তার জন্য আমি এরকমই করেছি। আর ওই বিষয়ে আমি বেশি আলোচনা করব না। আমরা এসেছি সাহায্য করতে, আমরা যতটা পারবো সাহায্য করব, ঠিক আছে? আর আমার অডিয়েন্সকে আমি বলছি, তোমরা যে যেমন পারবে একটু সাহায্যের হাত বাড়াও। এই যে একটা বাজে মেয়ে, তোমাদের চোখে এই মেয়ে বাজে মেয়ে, কিন্তু কি কারণে বাজে হয়েছে, কি কারণে এই সংসারটা চালাতে হয়, প্লাস এই বাবার চিকিৎসার জন্য এই মেয়ে এই রাস্তায় নেমে গেছে। আজকের আমরা একে মারধর করেছি, মেরেছি পর্যন্ত, মারার পরে তারপরে সত্যি কথা বলেছে যে আমার বাড়ির ফ্যামিলির কথা বলতে চায়। হ্যাঁ, তার আগে ফ্যামিলির কথা বলেনি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, এই মেয়েটার একটু ভালো চোখে দেখে সবাই 2 টাকা 1 টাকা 5 টাকা যে যেমন পারেন, একটু সাহায্যের এই হাত স্ক্রিনে বাড়ান। নাম্বার দেওয়া আছে, একটু সাহায্যের হাত বাড়ান, যাতে এই মেয়েটার বাবা যাতে একটু সুস্থ হয়ে ওঠে। দিব্যা কিছু বলবি? আমি বলতে চাই কি, আমার ভুল হয়ে গেছে তোমার পিছনে এইসব মানে উল্টাপাল্টা বলে, আমাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে? আচ্ছা সে তো আমি ক্ষমা করে দিয়েছি। আমরা নিজেরা দেখে শুনে আমরা তো কিছু হ্যাঁ। বলছি না। তোমার বাবার জন্য তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি চাই আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তোমরা একটু সাহায্য করো, আর কি বলি। আচ্ছা আমরা সাহায্য করব, আমার অডিয়েন্সরাও সাহায্য করবে, কিন্তু আমার অডিয়েন্সের কাছে তুই খারাপ কিন্তু। আমি তার জন্য তো ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে? এইসবের জন্য আচ্ছা সে কোন বলে ক্ষমা করে দেবে। ঠিক আছে। অডিয়েন্সরা প্লিজ তোমরা একটু বুঝে একটু সাহায্যের হাত বাড়ান। আমি জানি তোমাদের চোখে এই হচ্ছে খারাপ একটা মেয়ে, কিন্তু কি কারণে এইসব কাজ করছে, কি কারণে খারাপ হচ্ছে, দেখলে আমরা তো বিশ্বাসই করি না। শোনো, আমি তো বিশ্বাসই করি না। আমি যতক্ষণ এসে দেখছি এই দিব্যার বাবা ওই অসুস্থ হয়ে পড়ে আছে, আর এই দিব্যার মা। আচ্ছা কাকিমা কিছু বলেন। আমি কি বলছি যে আমার স্বামী জনে তোমরা কিছু সাহায্য করবে, আমার স্বামী জনে কিছু পাই, সুস্থ করবো, আমার স্বামীকে ভালো রাখবো, মানে ট্রিটমেন্ট করার জন্য কিছু বলছেন, তাই তো? আচ্ছা এখানে পাড়া প্রতিবেশী কেউ কোনো সাহায্য করে না? না, কেউ মেম্বার প্রধান কেউ সাহায্য করে না, কেউ কিছু এসে সাহায্য করে না? না। যে আপনারা কি খাওয়া দাওয়া করছেন, না, কিভাবে আছেন? কেউ না। এই যে ঘর বাড়ি, এই ঘর বাড়ির অবস্থা কি? এখানে বৃষ্টি হলে জল পড়ে না? হ্যাঁ পড়ে, ঝড় ঝাপটা আসলে এই ঘরেই থাকি, মানে লোকের বাড়ি গিয়ে ঘুমোতে হয়েছে। তো বাবা মা
লোকের বাড়ি গিয়ে ঘুমাই। মানে বৃষ্টি হলে লোকের বাড়িতে গিয়ে ঘুমাও? হ্যাঁ, তখন জল ভর্তি হয়ে যায়, তো তখন আমি ভাইরা সব থাকি, মা মানে 2-3 জন ওইদিকে গিয়ে ঘুমাই লোকের বাড়িতে, আর আমরা ও আচ্ছা। বাবাকে ছেড়ে তো যেতে পারি না, না ওই জন্য। হ্যাঁ, এই একটা বয়স্ক লোক অসুস্থ লোকের কেউ রেখে দিয়ে না, তো ওকে মানে নিয়ে যেতে পারি না, তাই আমরা 10 বছর এক জায়গায় বসে আছে। হ্যাঁ একই মানে এটা সরকার থেকে মানে এখানকার মেম্বাররা কেউ কোনো সাহায্য করে না? না, একটুও কি মুখ তুলে তাকায় না যে কি একদিন দেখতে আসে না যে লোকটা কেমন আছে, বাবাকে তো কেউ কি দেখতে আসে না, কি খাচ্ছে না। কি খাচ্ছে না খাচ্ছে, এরা কিভাবে থাকে, এরা কোন ভাবে চলে, কেউ দেখতে আসে কেউ দেখে না? না। আরে ভিবস, আমি এই মেয়েটার গায়ে কত না হাত দিয়েছি, কত না মারধর করেছি, এইসব মানে আমার সামনে এসে যখন খারাপ ব্যবহার করছিল। অজান্তে আচ্ছা বোন, মানুষ আমাকে ক্ষমা করে দিস, আমি বুঝতে পারি না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা সে ঠিক আছে, আমি তোকে কত আগে জিজ্ঞাসা করেছি বল দেন? খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমাদের আমি ওকে জিজ্ঞাসা করেছি সে অবশ্য উনি তো যে তোর কি কি অসুবিধা হচ্ছে আমাকে বল, আমি যত পরিমাণে সাহায্য করব, কিন্তু তুই কেন আমার পিছনে পড়ে আছিস? কিন্তু ও বলেনি। একদম। আর কয়েকদিন আগে যখন তুমি আর আমি গিয়ে মারধর করার পরে তখন বললো। যাই হোক, তোমরা মানে দেখতে পাচ্ছ এই অবস্থা, সে যে এখন মানে কত টাকা হলে মানে একটু চিকিৎসাটা হবে? ভালো হবে। কি কত টাকা হলে ওর মাসে অন্তত ওনার 2000 টাকা করে মাসে অন্তত চিকিৎসা করতে লাগে। 2000 টাকা হ্যাঁ, প্রত্যেক মাসে 2000 টাকা করে? একটা ইঞ্জেকশনের দাম কত, এরকম 1000 টাকা, 700 এক একটা ইঞ্জেকশন পড়ে, এক একটা ইঞ্জেকশনের দাম ধরে নালু 700-800 টাকা করে। এই 700-800? আনলাম ডাক্তার সপ্তাহখানেক, ফের কি হলো নালু মানে এক সপ্তাহ বাদে ডাক্তার নিতে আনতে হয়। আচ্ছা আচ্ছা, একটু পাশে দাঁড়া দিব্যা, মায়ের পাশে একটু দাঁড়া। আমি একটা কথা বলি, এই যে প্রত্যেক মাসে 2-2.5 টাকা করে খরচা হচ্ছে, হ্যাঁ, এটা কে দেয়? কে ডাক দেবে? ওই দিবিয়া দেয়, আর বাচ্চা মেয়েটা দিত, তো সে চলে গেছে এই সেদিন ওনার তো বিয়ে হয়ে গেছে না, বিয়ে, বোনের বিয়ে হয়ে গেছে, ও আর কত দেখবে? আর কত দেখবে? মানে এই যা খরচাপাতি, সংসারের খরচা সম্পূর্ণ তুই নিচ্ছিস, সম্পূর্ণ দায়িত্ব তোর, এবং বাবার চিকিৎসার দায়িত্ব তোর। মানে তুই কিভাবে টাকা আনছিস না আনছিস গ্রামের লোক দেখে না? হ্যাঁ, গ্রামের লোক একটুও মুখ তুলে তাকায় না যে একটা মেয়ে। কেউ এসে হেল্প করে না যে কি হয়েছে না। ওরা আবার ওজন বলে, ও রাতে কোথায় যদি যায়, কিছু হয়ে কি যায় তাও করছে। মানে এখানকার লোকজন বলে যে এই মেয়ে ছেলে কোথায় যায়, কি করছে, খারাপ খারাপ কথা বলে, অনেক খারাপ খারাপ কথা বলে। হুম। ও আচ্ছা, কিন্তু কেউ কোনোদিন এইটা বলে না যে তোর বাবা কেমন আছে, কি করছে, তোর বাবাটা এখন ভালো আছে কি না, এই কথা বলে না। না, মানে মেয়েটার কিভাবে মানে দাগ দিতে পারবে, মেয়েটার একটা কিভাবে মানে দাগ দিতে পারবে সেটা বলবে, কিন্তু বাবা একটা অসুস্থ হয়ে ঘরে পড়ে হয়েছে, কেউ একটু মুখ তুলে তাকাবে না। ওটা কেউ দেখে না। কি অবস্থা দেখো বিবস। বলি বাবা ওই আমরা ফ্যান ভাত করে লবণ দিয়ে ঝাল দিয়ে খাই, আচ্ছা কারোর ঘরে একটা কিছু চাইতে যাই না। আচ্ছা দিবিয়া শোন, বলো। কি করলে তুই খুশি হবি বল? তুই তো খুব তো আমার পিছনে ঘুরছিলিস যে কি কারণে আমাকে ফাঁসাবি বলে ঘুরছিলিস, তাহলে এখন তোর কি করলি তুই খুশি হবি বল? তুই যা বলবি তাই আমরা করব, বল। ওই তো আমাদেরকে মানে সাহায্য করো যেন বাবার চিকিৎসা হয়ে যায়। বাবার চিকিৎসা করতে এই পর্যন্ত হয়তো কত 10-20 হাজার নাকি আরো বেশি? ওইরকম হবে 10-20 টাকা। 10-20 হাজার হলে বাবার চিকিৎসা হয়ে যাবে। তাই তো? আচ্ছা একটু বাইরে আয়। যাই হোক, আমরা কম বেশি এখন তো আপাতত টাকা নিয়ে আসি না, যতটা পাচ্ছি আজকে আমরা সাহায্য করব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে তোমরা যে যেমন পারবে একটু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু সাহায্য করবে। যাতে আর এই পরিবারটা ভালোভাবে হ্যাঁ, আর আমরা আবার নেক্সট টাইমে আসবো, এসে ভালো পরিমাণে সাহায্য করে যাব। এখন আপাতত যা পারছি আমরা দিচ্ছি, ঠিক আছে দিব্যা? খুশি হবি তো যা দেবো? যদি 1 টাকা দিই তবু খুশি হবি? খুশি হবি তো? হ্যাঁ আমরা ঠিক আছে। অজান্তে এসেছি, তোমার কথা তো বিশ্বাস করিনি না। তোমার কথা তো আমি বিশ্বাসই করি না যে একটা কাকার এরকমই শরীর খারাপ, কারণ তুই আমার সাথে অনেক প্রতারণা করেছিস, যেসব মিথ্যে কথা বলে যেসব ছড়িয়েছিস। কাকিমা তো জানে না, কাকিমা শুধু ভাবছে যে কি বলছে। যাই হোক, আমি আর কিছু কথা বলতে চাই না, আমি কিছু সাহায্য করব। তার আগে আমি আরেকবার কাকার কাছ থেকে, আমাদের তো বয়স হয়েছে। হ্যাঁ কাকার কাছ থেকে একটু কথা শুনি। কাকা, আপনি সুস্থ হয়ে উঠবেন তো? হ্যাঁ, আপনার ইচ্ছা আছে তো? ইচ্ছা আছে? কি অবস্থা ঠিক দেখো হয়ে যাবে, বস। হ্যাঁ, একদম চিন্তা আমরা করবে এসছি না। মানে আপনি ঠিক হয়ে যাবেন, ঠিক আছে? আমরা যতটা পারবো সাহায্য করব। বাবা চোখটাই দেখতে পায় না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খারাপ হয়ে গেছে। মানে ওই চোখ খারাপ হয়ে গেছে তাই তো? চোখেও প্রবলেম। আচ্ছা আচ্ছা বস, আমরা এই দেখিয়ে দিলাম যে এইটা হচ্ছে দিব্যার বাবা, আর দিব্যার ঘর বাড়ি এই অবস্থা। আচ্ছা দিব্যা,
বলো। শোন, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, ধর। আমি সেরকম টাকা নিয়ে আসি না। ওইটা ক টাকা আছে দেখ, কত টাকা আছে দেখ, কত টাকা আছে, গুন গুন। 1300 আছে। 1300, 1300 টাকা আছে। ওই টাকাটা নিবি, নিয়ে এখন আপাতত বাজার করে খাবি, ঠিক আছে? হাট বাজার কিছু আছে বাড়িতে? নেই, কালকে থেকে নাই বাজার করা। নেই। ওই টাকাটা নিয়ে কিছু বাজার ঘাট করে নিবি। আর আমরা দেখছি, বুঝলি? হ্যাঁ, আর আমরা দেখছি, আমরা নেক্সট টাইমে যখন আসবো, তুই তো জানিস তোর সাথে রাস্তায় দেখা হয়েছে। আমাদের কাছে টাকা নেই সেরকমই, অনলাইনে টাকা থাকে। আর আমি যে এতটা শিওর হয়ে আসিনি যে তোর বাবা এরকমই শরীরটা খারাপ, তোর বাবা। আমরা তো বিশ্বাস করছি না অতটা। হ্যাঁ, তোর কথা তো আমি টোটালি বিশ্বাস করি না। মেয়েকে সকালবেলা থেকে বলি, মা বলে মা ওরা আসবে, তা আমি বলছি কি যে তো দাদারা আসবে যখন, তো কখন আসবে? হ্যাঁ, তো বলছে কি আসবে কি না, ওরা অনেক দূর থেকে আসবে বলছে। তাই বলি কখন আসবে, আমি এরকম বলছি। তাহলে আচ্ছা, ঠিক আছে, আমরা এসছি, আমরা আবার আসবো। আমরা যা পেরেছি আমরা তাই দিয়েছি, ঠিক আছে? তোমাদের সাথে খুশি তো তুই, না মন খারাপ? না ঠিক আছে। হ্যাঁ ভাইয়ের মতো নোকে হ্যাঁ, একদম। আমরা হ্যাঁ, যাই হোক, সন্ধে হয়ে আসছে, আমরা চলে যাই, হ্যাঁ। ঠিক আছে? আমি আপনার ছেলের মতন আপনার পাশে দাঁড়াবো, হ্যাঁ। যতটা পারবো সাহায্য করবো, ঠিক আছে? আর দিব্যা, বলো। বড় ভাই হিসেবে মানবি, আর এরকমই ঢেমনামো করবি না, ঠিক আছে? ঠিক আছে তো? ব্যবহার করবে, হ্যাঁ? ভালো ব্যবহার করবো। তোমরাই পিটবে ধরে। আমাদের ফোন আমরা পিটবো? হ্যাঁ, ধরে ওইরকম শাসন তোমরা করবে। আচ্ছা, ঠিক আছে। দেখছিস তো তোর মা কি বললো? হ্যাঁ, শাসন তোমরা করবে যেন যাতে বদমাশি না করে। দুটো ছেলে থাকলে তো, 5টা ছেলে থাকলে আমার বুঝাতো তো। হ্যাঁ। কিন্তু তোমাদের হাতে বলতেছি যে ধর্ম বাপ, তোমরা ওকে যদি কিছু বদমাশি করে তোমরা শাসন করো। অবশ্যই অবশ্যই, ওকে শাসন করেছি আজকের এই, তার জন্য এই আপনার বাড়িতে এসেছি। হ্যাঁ। ওকে মেরেছি কয়েক গা, তারপরেও শিক্ষা পেয়েছে, তারপর ওর বাবার খবরটা বলেছে। তার আগে আমরা জিজ্ঞাসা করেছি, বলিনি। এখন আপাতত কেন টাকা সেরকম নিয়ে আসিনি, যদি আনতাম আমি বেশি কিছু দিয়ে যেতাম। কিন্তু এই যে দিব্যা, নেক্সট টাইমে আসবে, আমি কথা দিয়ে যাচ্ছি, ভালো পরিমাণে সাহায্য করে যাব, ঠিক আছে? আর আমার অডিয়েন্সদেরকে বলছি, বলেছি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে যেমন পারো এই অসহায় ফ্যামিলির হাতে একটু সাহায্যের হাত বাড়াও। কারণ এই যে মেয়ে ছেলে, এই একটা মেয়ে ছেলে, কারণ আপনারা বুঝতে পারেন, মানে এই একলাই সংসার চালাচ্ছে, বাবার ফের অসুস্থ, এরকম ওষুধ, মানে কত রকম ঝামেলা। এই একটাই মেয়ে কিভাবে যে এত যে প্রবলেম সলভ করে এই মেয়ে ছেলে। খারাপ হলে কি হবে, কিন্তু মন অনেক সাদা আছে। বাইরেতে যতই খারাপ হোক, তোমরা এর মুখের দিকে তাকিয়ে একটু সাহায্যের হাত বাড়াও। চলো দিবি, আসি। হ্যাঁ আচ্ছা। কাকিমা, হ্যাঁ। আসি, হ্যাঁ। ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ। চলো ভিউয়ার্স, এখন একটু আমি মানে হ্যাপি হয়েছি, কারণ দিব্যা আমরা ভেবেছিলাম মিথ্যে কথা বলেছে, কিন্তু সত্যি কথা। চলো তোমরা একটু সাহায্যের হাত বাড়াও যাতে এই ফ্যামিলিটা একটু ভালো হয়। চলো। যতটুকু